30 লাখ কুকুর মেরে ফেলার পরিকল্পনা চলতেছে। প্রকৃতির সাথে আমরা অন্যায় করি, অবিচার করি, আমরা জুলুম করি। এই জন্য আমাদেরকে আল্লাহ কয়দিন পর পর গজব দেয়। গজব দিয়ে আমাদের মতো অমানুষদের ধ্বংস করে দেয়। অমানুষের সাথে যারা ভালো মানুষ তাদেরকেও ধ্বংস করে দেয়। এই যে কুত্তা, এটা কিন্তু আল্লাহই সৃষ্টি করছে। বিলাই, যত ধরনের পশু পাখি আছে, গাছপালা আছে, মানুষ আছে, মানে পৃথিবীতে যত কিছু আছে সবই কিন্তু আল্লাহর সৃষ্টি। প্রত্যেকটা প্রাণী কোনো না কোনো কাজে আল্লাহ সৃষ্টি করছে, আমাদের মানুষের কল্যাণের কাজে সৃষ্টি করছে। আপনারা মরার ভয় পান না, একটা কুত্তার ভয় পান। কুত্তায় যদি কামড়ায়, আরে আপনারা তো মানুষ কুত্তার থেকেও নিকৃষ্ট, কুত্তার থেকেও অদম। অনেক দেশে, অনেক গ্রামে, ঢাকার শহরে, অনেক ভিআইপি জায়গায় কুকুর মেরে ফেলা হচ্ছে বিষ খাইয়ে। অনেকে মারে লাথি, অনেকে উষ্টা, কেউ পিটায় মারে, কেউ চল দিয়ে মারে। অনেক অমানুষ আছে, তারা কুকুর দেখতেই পারে না। কুকুর অনেক জ্বালায়। কুকুর মানুষকে অনেক বিরক্ত করে, রাতে ঘুমাইতে দেয় না, বাচ্চারা বাইরে নেমে খেলতে পারে না। কুকুর এই বাংলাদেশে একটাও রাখবো না, সব মারিয়া লাইব, মোরা শান্তিতে থাকবো। আল্লাহ কুকুর ভুলে বানায় লাইছে, আল্লাহ মানুষও ভুলে বানায় লাইছে। এই যে কুকুর বলেন, যে কোনো প্রাণী বলেন, সবই তো আল্লাহ বানাইছে না? তাহলে আপনারা বোঝেন না কেন? একটা পিঁপড়া মারার অধিকার কারো নাই, কোনো মানুষকে আল্লাহ দেয়নি। আর আপনি এরকম একটা জ্যান্ত প্রাণ মেরে ফেলবেন, নিয়ে নেবেন, এটা অনেক হিসাব কিতাবের ব্যাপার আছে। এখন কুকুর কেন কামড়ায় মানুষকে? আমি দেখলাম 5 বছর, 8 বছর, 10 বছর, 12 বছর এইসব পোলাপাইন বাচ্চারা কুকুর সামনে পাইলে ওরে বাবা ফুটবলের মতো লাথি মারে, উষ্টা মারে, ইটা মারে। মানে কি একটা অবস্থা! মানে কুকুর বিড়াল এটা হচ্ছে মানুষের খেলনার জিনিস। আরে ভাই, আপনারা গার্ডিয়ান, আপনারা বাপ মা, সন্তানের মা বাবা, তো আপনারা শিখাইবেন না যে এটা বোবা প্রাণী, এটাকে মারা নিষেধ, এটাকে মারবা না। আপনি যদি যাইয়া ওই কুকুরের কোন দেয় আঙ্গুল দেন, আপনারা কি কামড়াইব না? কামড়াইব, 100 বার কামড়াইব। আমি তো সারা দিন কুকুর নিয়ে থাকি, বিড়াল নিয়ে থাকি, কই আমার তো কুত্তায় কামড়ায় না। কুত্তা নিয়ে অনেক মানুষ ভয়ে আছে, আতঙ্কে আছে। রাস্তায় বাইরেলে যদি কামড় দেয় বা কিছু করে ফেলায়, আপনারা মরার ভয় করেন না। এই পৃথিবীতে যদি আপনাদের বাঁচার অধিকার থেকে থাকে, তাহলে এই পৃথিবীতে কুকুরেরও বাঁচার অধিকার আছে। আপনারা কত পাপ, কত কিছু করেন, কত হারাম জিনিস খান, কত শিরিক করেন, গুনাহ করেন, এটার ভয় পান না? একটা কুকুর কামড় দিবে, এই জন্য মরে যাইবেন, এই জন্য আপনার অনেক ক্ষতি হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে, এটা নিয়ে খুব চিন্তিত, এটা নিয়ে খুব ভাবনা চিন্তা। আপনি একটা বারও ভাবলেন না এই জীবটা কার তৈরি, কে সৃষ্টি করছে? আমাদেরকে যে পৃথিবীর শ্রেষ্ঠ সেরা জীব বলা হয়, কেন বলা হয়? ওরা হচ্ছে বোবা প্রাণী, ওরা বোঝে না। আমাদের জ্ঞান আছে, আমরা মানুষ। পশু পাখি হচ্ছে ওরা একেবারে ভিন্ন ধরনের প্রাণী, মানুষের সাথে আর পশু পাখির সাথে কোনো মিল নাই। আমরা মানুষ হইয়াও বুঝলাম না। কুকুর হইতে সাবধান না, মানুষ হইতে সাবধান। কুকুরের থেকে মানুষ মানে কি বলবো, মানে জঘন্য 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 প্রাণী। মানে কুকুরও ভালো, মানুষ নিকৃষ্ট। আমরা মানুষ নিকৃষ্ট, আমরা মানুষের সাথে বেইমানি করি, মানুষের হক নষ্ট করি, মানুষের ক্ষতি করি, বেইমানি করি। আমরা ওদের থেকে, কুকুরের থেকে অনেক 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 গুণে
খারাপ, বাজে মানুষ, বাজে মানুষ, আমরা বাজে মানুষ। আমরা ওদের ধারের কাছেও নাই। আমরা মানুষ হইয়াও বুঝি না, আর ওরা প্রাণী হইয়াও বোঝে। কুকুর পালা হারাম, কুকুর পালা নিষেধ। আমরা কিন্তু ঠিকমতো প্রতিদিন বা দিনে একবার আল্লাহর নামটাও লই না, মুত্তা পানি লই না। আর নামাজ সোজা তো দূরের কথা, তারাও বলে কুত্তা নাপাক, কুত্তা পালা নিষেধ। আমরা কতটা পবিত্র, কতটা জান্নাতি ব্যক্তি এবার বুঝতে পারছেন? কথা বুঝছেন কি কইছি? মেয়া আপনাকে তো গিলু নাই, কথাটা মাথায় ঢুকাইয়েন মেয়া। আপনারা কুত্তা লয়ে পড়ে আইছেন। নিজে সারাদিন কত কিছু করেন, কত পাপ অন্যায়, জিনা ব্যভিচার জুলুম অত্যাচার, কত কিছু করেন, তার কোনো হিসাব নাই। অথচ কুত্তা লয়ে পড়ে আছেন। কুত্তা হারে, আপনারা মরলে কোন জায়গায় যাইবেন, কি করবেন, কোথায় থাকবেন, কোথায় আপনাদের কবর হবে, কোথায় মারা যাবেন, সে চিন্তা একবারও করেন না আপনারা। সে চিন্তা তো আপনাদের মধ্যে নাই, করবেন কি? আপনারা তো এই আছেন কুত্তা নিয়ে, আপনারা তো মানুষের মধ্যে পড়েন না। মানুষ আপনারা অমানুষ, অমানুষ, অমানুষ।